আধপোড়া দেহ মুখে নিয়ে ঘুরছে কুকুর। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা ছেকাটি শ্মশানের। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাব, বেহাল অবস্থা উত্তর 24 পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ডুমা পঞ্চায়েতের ছেকাটি মহাশ্মশানের। বর্তমানে নানান সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। এলাকা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সংস্কার হয় না এই শ্মশানের। নেই কোনো বাউন্ডারি ওয়াল, শবদাহ করার জন্য থাকা লোহার পাটাতনও ভেঙে গিয়েছে। নেই মাথার উপরে আচ্ছাদন, যার ফলে শবদাহর ছাই ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। অনেক ক্ষেত্রে রাতের দিকে দেহ অর্ধেক দাহ করার পর ফেলে রেখে যাচ্ছে, সেই অংশ মুখে নিয়ে ঘুরছে কুকুরে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ভোলানাথ মল্লিক বলেন, রাতে দাহ করতে এলেই এই সমস্যা হচ্ছে। আমরা চাই হয় সংস্কার করা হোক, না হলে এই শ্মশান পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। এটা পুরনো শ্মশান বলতে 100 বছর আগের। হ্যাঁ, এখানে আমার দিদিমা থাকতো, আমার মা থাকতো, আমরা থাকতাম, আমাদের বাড়ি ওখানে ছিল। তখন এই এলাকায় কোনো বাড়িঘর ছিল না। হ্যাঁ, তখন আমরা এক ঘরে এখানে থাকতাম, আমি আর দিদিমার সঙ্গে। এখানে এই এলাকায় কোনো বাড়িঘর ছিল না। আর এখন দুনিয়ার বাড়িঘর হয়ে গেছে। এখন বিশাল অসুবিধা হচ্ছে মরা পড়াতে। হ্যাঁ, গন্ধ ধুমো যে সব পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। একই অভিযোগ স্থানীয়দের। এলাকার মানুষের দাবি, আশেপাশের প্রায় 4-5টি গ্রামের বাসিন্দাদের শেষকৃত্যের জন্য একমাত্র স্থান এই শ্মশান। হ্যাঁ, এখানেরই ভালো না। তারপরে মরা পুড়িয়ে যায়, অনেক রাত্রে আসে, সেই মরা টরা রেখে যায়, তারপরে সেই কুকুরে নিয়ে এ বাড়ি ও বাড়ি চলে যায়। এরকম আমরা অনেকবার বলেছি, তাও কেউ করে না। এবার আমরা চাইছি যে শ্মশানটা ভালো হোক, হ্যাঁ, উন্নত হোক। এরা এইসব এ বিষয়ে স্থানীয় ডুমা পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা সরকার বলেন, বিষয়টি জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্র জানানো হয়েছে। বিডিও অফিসে মিটিংয়েও আলোচনা করেছি। পাঁচিল দেওয়ার জন্য পঞ্চায়েত থেকেও চেষ্টা হচ্ছে। এটা তো অবশ্যই অস্বাস্থ্যকর পরিবেশ, কিন্তু আমার কাছে কেউ এখনো এই পর্যন্ত জানাননি। আপনারাই জানালেন, বুঝলেন। এটা আমার কাছে লিখিত দিতে হবে, আর আমরা জেলার থেকে পঞ্চায়েত সমিতি সব জায়গায় জানিয়েছি, যাতে ওটা সংস্কার করে উন্নয়ন করা যায়। সে বিষয়ে আমাদের সবাই সচেতন বার্তা আমরা সব দিকে দিয়েছি। হ্যাঁ, সেই জন্য আমরা বিডিও অফিসের জনস্বাস্থ্যের মিটিংয়ে আমরা বলেছি যে আমাদের শ্মশানটা ছেকাটি একটা মাত্র নাম করা শ্মশান। ওটা দীর্ঘ পুরনো, কিন্তু উন্নয়নের অভাবে জায়গাটা খুব পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। যাতে আমাদের উন্নয়নটা হয়, তার জন্য আমরাও পঞ্চায়েত থেকে চেষ্টা করছি, এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে আমরা জানিয়েছি। তবে গোটা বিষয়টি নিয়ে শাসক দলকে সমালোচনা করতে ছাড়েননি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিধায়ক বলেন, মানুষের অভিযোগ সত্য, শ্মশানের সংস্কার হয়নি দীর্ঘদিন। কর্তৃপক্ষ আমাকে জানাননি, পঞ্চায়েত আমাদের বললে আমরাই করে দেব। দীর্ঘদিন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে এলাকায়। এবং আমি নিজেও দেখেছি, যেহেতু আমার কাছ থেকে শ্মশান কর্তৃপক্ষ যায়নি এবং শ্মশানে সরাসরি আমি কাজ করতে পারি না, পঞ্চায়েতের মাধ্যমে কাজ করাতে হবে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে। আমি একাধিক শ্মশানে উন্নয়নের জন্য টাকা দিল, সেই উন্নয়নের হয়নি। যেমন মণ্ডলপাড়া, পাল্লা, এসব শ্মশানে দিয়েছিলাম আমি, কিন্তু আলটিমেট কাজ করেনি। সেটা টাকাটা রিটার্ন হয় বা তারা সহমত পোষণ করেনি, জন্য কাজ করতে পারেনি। স্বাভাবিকভাবেই ক্ষোভ জমছে স্থানীয়দের মধ্যেও। স্থানীয়রাও চাইছেন দ্রুত সংস্কার করা হোক এই শ্মশানের। অতএব এই শ্মশানটা রক্ষণাবেক্ষণের জন্য পুরোটাই একদম বেহাল অবস্থা, যার কারণে এখানে মানুষ পোড়ালে রাত্রেবেলা আসে, রাত্রেবেলা হাফ পোড়া করে ফেলে দিয়ে যায়। সেটা কুকুর নিয়ে বাড়িতে, এর বাড়িতে, ওর বাড়িতে উঠে যায়। কিন্তু অনেকবার সরকারের কাছে আবেদন করে, বিডিও অফিসে বারবার আলোচনা করেও এর সমাধান পায়নি। কারণ নাকি শুনেছি এটা কোনো রেজিস্ট্রেশন নেই, এর কোনো ডকুমেন্টস নেই। এই কারণে এই শ্মশানটাকে রক্ষণাবেক্ষণ হয় না। এ বিষয়ে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার জানান, লোহার চুল্লির বিষয়টি শুনেছি, পঞ্চায়েত সমিতির সাথে আলোচনা করে বিষয়টি ঠিক করে দেওয়া হবে। বাকি সমস্যাগুলি সমাধানের জন্যও আলোচনা হবে। আমি রিসেন্টলি এটা শুনলাম যে ওখানকার যে চুল্লিটা আছে, চুল্লির যে লোহার যে পোর্শনগুলো রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে। সেটা পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করে ওটাকে রিপেয়ার করে দেওয়া হবে।
এবং তারপরে যেটা দাহ করতে অসুবিধা হচ্ছে সেই সমস্যাটা হয়তো অনেকটা মিটে যাবে। এবং খাল সংস্কারের বিষয়ে আমরা গত বছর যখন বন্যা হয়েছিল সেই সময় আমরা আমাদের এই চারন্দিয়া খালেরই একটা অংশ ওখান দিয়ে গিয়েছে, সেটা পরিষ্কার সংস্কার করা হয়েছিল। সেটাও পঞ্চায়েত সমিতির সঙ্গে বসে একবার দেখে নেওয়া যাবে কীভাবে ওটা রিপেয়ার করা যায়, সংস্কার করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।